আচ্ছা বলেন তো বৃষ্টি কার না পছন্দ? আমার তো ভীষণ প্রিয় বৃষ্টি। বৃষ্টির মধ্যে সব ধরনের খাবার-দাবার খেতে ভালো লাগে। বৃষ্টির সেই ঝুপ শব্দ শুনতে ভালো লাগে। আর বৃষ্টির দিনে খাওয়া-দাওয়া করলেও কিন্তু বেশ মজা হয়, হজম শক্তি ভালো হয়। সো বৃষ্টির দিনে সকাল কী করলাম এবং সারাটা দিন কীভাবে কাটালাম সেই নিয়ে আজকের একটা ছোট্ট ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো সকাল কিন্তু আবহাওয়াটা ছিল একদম বৃষ্টিমুখর। প্রথমে তো বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল। কি সুন্দর শীতল ঠান্ডা বাতাস বয়ে গেছিলো। মনটা একদম ঠান্ডা হয়ে গেছিলো আমার। তো সকালে উঠে যখন সুন্দর একটা আবহাওয়া দেখলাম বেশ ভালো লাগছিল। আর মনে ভাবছিলাম যে কী খাওয়া যায়। তারপর ভাবলাম মাংস তো রান্না করাই আছে আগের দিনে, গরুর মাংস। তো সেটার সাথে কিছু রুটি বানিয়ে নিই। আর যেহেতু আমার জামাই অনেক বেশি পরোটা খেতে পছন্দ করে, তার জন্য কয়েকটা পরোটা বানিয়েছে আর আমার জন্য রুটি। তো এই দেখেন পরোটা ভাজা শুরু করে দিয়েছি। আর সে যেহেতু পরোটা পছন্দ করে তার জন্য কয়েকটা পরোটা না বানালেই নয়। স্বামীর আবদার, স্বামীর পছন্দের জিনিস কিন্তু রান্না করতে সব স্ত্রীর ভালো লাগে। আর স্বামী যখন তৃপ্তি সহকারে খায় তখন মনে হয় এটাই সবথেকে বেশি সুন্দর একটা মুহূর্ত একটা স্ত্রীর জন্য। এর থেকে আনন্দের কিছুই নয় যে স্বামী তৃপ্তি সহকারে কোনো খাবার খাচ্ছে আর সেটা স্ত্রী বসে দেখছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে যখন আমার স্বামী মন ভরে খাচ্ছে আর আমি সেটা দেখে অনেক বেশি আনন্দ পাই। মনে হয় আমি অনেক তৃপ্তি পেয়েছি, তার খাওয়াতেই আমার খাওয়া হয়ে যায়। তো যাই হোক, দুজনে মিলে সকালবেলা খাওয়া দাওয়াটা সেরেই নিলাম। আর এদিকে দেখেন আমিও কিন্তু মাংস নিয়েছি প্লেটে। এই গরুর মাংসটা খেতে এত মজা লাগছিল, কারণ কোরবানির মাংস এমনিতেই বেশি অনেক মজা হয়। তারপরে যদি পরের দিনে জাল দেওয়া থাকে তাহলে তো কথাই নেই, সেটা দিয়ে রুটির সাথে খেতে অনেক বেশি মজা হয়। বেশ জমে গেছিলো খাবারটা সকালের নাস্তায়। আর যেহেতু বাইরে ছিল ঠান্ডা খুব ভালো লাগছিল ওয়েদারটা। সাথে আপনাদের ভাই দেখেন মোবাইল দেখে খাচ্ছে, এটা তার অভ্যাস। দেখেন এই অভ্যাস কোনোদিনও ফেরানো যায় না, সে মোবাইল দেখেই খায় বাচ্চাদের মতো। আর আমি বাইরে ঠান্ডা আবহাওয়ায় রুটিগুলো খেয়ে নিচ্ছি। আর আমার কাছে কিন্তু এই যে দেখেন চর্বিযুক্ত মাংসগুলো বেশি ভালো লাগে। যদিও আপনাদের ভাই অনেক চিল্লাচিল্লি করে যে এরকম খাবার খেও না, আমার কিন্তু ওই চর্বিযুক্ত মাংসগুলোই খেতে ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য তো আবার রেডি করে নিতে হবে। আবারও কিন্তু সেই গরুর মাংস প্রথম দিন রান্না করেছি, সেটা মাত্র শেষ হয়েছে। আবার আপনাদের ভাই বললো আবারও মাংস রান্না করো, আবারও 2 দিন খাবো। যেহেতু বাড়িতে চলে গেছে আমার মা, বোন, ভাই সবাই, তো আমরা দুজন আছি। তো দুজনের জন্য আমরা প্রায় 1.5 কেজি 3 কেজি রান্না করেছি 2 দিন। তো এগুলোতে আমাদের চলে যাবে, 2 দিন করে রান্না করি। একদিন রান্না করি, 2 দিন খাই। তো গরুর মাংস জাল দিয়ে খেতেই ভালো লাগে। তো রান্না শেষে একটু নিজেকে আয়নায় দেখে নিয়েছিলাম। এরপর চলে আসলাম বেলকনিতে। রান্নার ফাঁকে আমার কাছে বেলকনিতে ঘুরতে অনেক ভালো লাগে। যেহেতু বেলকনিতে সুন্দর ফুল ফুটেছে, আমার বেলকনির গাছগুলো অনেক বেশি সতেজ হয়ে গেছিলো বৃষ্টি আসার জন্য। তো বেলকনি থেকে বের হয়ে আবার চিন্তা করলাম রান্নার ফাঁকে ঘরে কাজকর্মগুলো গুছিয়ে নেই। ঘর ঝাড়ু দিলাম, এরপর ঘর একটু মুছিয়ে নিচ্ছি। আর ফাঁকে রান্নাবান্নাও হচ্ছে। গরুর মাংস রান্না করতে তো একটু সময় লাগে, তো এর ফাঁকে অনেক কাজকর্ম সেরে নেওয়া যায়। তো এদিকে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছার কাজ কমপ্লিট। আবার রান্নাঘরে চলে আসলাম। এসে দেখি যে আমার শাকও হয়ে গেছে। এখানে মাংস খেতে বোর হয়ে গেছিলাম, ভাবলাম যে কিছু শাক পাতা এনে খাই। তো আপনাদের ভাইয়া সকালে গিয়ে কলমি শাক নিয়ে এসেছিল একদম তাজা। তো সেগুলো ভাপ দিয়ে তারপরে আমি বাগার দিয়ে নিচ্ছি। আর দেখেন কতটা টাটকা ছিল। সবুজ কালার রেখে আমি শাক ভাজি করতে বেশি পছন্দ করি, তো সবুজ কালার রেখে ভাজি করেছি। রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখন আমি খেয়ে নেব। আর আপনাদের ভাই কিন্তু সকালবেলায় চলে গিয়েছে, বাসায় শুধু আমি একা ছিলাম। তো একা এখন খাওয়া দাওয়া করছি। এদিকে সকালবেলা একটু ডিম ভাজিও ছিল। আর আগের দিন পটল ভাজি করেছিলাম, সেটাও ছিল। সব কিছু গরম করে নিচ্ছি। আর এই যে আমার মজাদার শাক ভাজি স্পেশাল, কারণ মাংস খেতে আর ভালো লাগছিল না। অল্প একটু মাংস আর সাথে শাক ভাজি, ডিম ভাজি, পটল ভাজা সব কিছু দিয়ে আমি ট্রাই করেছি খাওয়ার জন্য। প্রথমে ওগুলো দিয়ে খেয়েছি, এবার একটু মাংস নিলাম। এই যে দেখেন, আমার কেন জানি গরুর মাংসের মধ্যে চর্বিযুক্ত মাংসগুলো খেতে বেশ ভালো লাগে, যদিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর আমার বেশ ভালো লাগে। আমি কিন্তু লুকিয়ে একা খাই, যদি সে বাসায় না থাকে তখন। আর সাথে তো আলু থাকতেই হবে। তো বেশ মজা করে খাওয়া দাওয়া করছিলাম। তো এই ছিল আজকের দিনের সুন্দর একটা ছোট্ট ব্লগ ভিডিও। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।